গণ অভ্যুত্থানে সরকার পতনের পর নানা কারণে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে বিভ্রান্ত ও মিথ্যাচার করছে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম। তবে এ বিষয়ে ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি মোদি সরকার। প্রতিবেশী দেশটির এমন অসৌজন্যমূলক আচরণে ভারতের পণ্য বয়কট করে বিভিন্ন সময়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম, যার প্রভাব পড়েছে বাংলাদেশে ভারতীয় পোশাক চাহিদায়। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ভারতীয় পোশাক বিক্রি করছেন না ব্যবসায়ীরা। ওদের সাথে সম্পর্ক তো আমাদের ভালো না, এই জন্য আমরা ওদেরকে বয়কট করছি। এবার ভারতের কোনো ইন্ডিয়া কোনো প্রোডাক্ট আমরা সেল করতেছি না। প্রতি বছর ঈদ আসলেই ভারতীয় পোশাকে ছয় লাভ হয় দেশের বাজার। বৈধ পথের চেয়ে অবৈধ পথে পোশাক বেশি আনেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। চাহিদা কমে দেশের পোশাকের। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বয়কটের প্রভাবে মার্কেটে নেই ভারতীয় পোশাক, বিপরীতে কয়েক গুণ চাহিদা বেড়েছে দেশের তৈরি পোশাকের। ভারতীয় মাল বাজারে নাই, আমাদের দেশের সাথে যে পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে একটা কারণ আছে এই জন্য। আর অ্যাকচুয়ালি ভারতীয় মালের চাইতে এখন আমি মনে করি যে ওদের ডিজাইনগুলি সুন্দর, আমাদের দেশের সাথে যায়। তারপর অন্যান্য যে আমাদের দেশীয় পোশাক যেগুলি তৈরি হচ্ছে এগুলি বেটার আমি মনে করি, তাতে দেশের উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে এবং এগুলি ভালো যাচ্ছে। প্যান্ট আর টি শার্টটা বেশি চলে, কিন্তু আমাদের প্যান আইটেম তো আমরা প্যান বয়কট করছি। প্যান এবার আমরা ওরকমভাবে সেল করি না, আর প্যান ইম্পোর্টও করি নাই। আছে আলহামদুলিল্লাহ, এমনি আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভারতীয় পোশাক বয়কটের ফলে পাকিস্তানের পোশাকের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। না, বয়কটের কারণে ইন্ডিয়ার মালের বাজার কমে গেছে। আর যে কেউ দেশপ্রেমিক যারাই আছে তারা এখন অতটা আগ্রহী না, তার চাইতে আপনি বলেন পাকিস্তানিটার প্রতি আগ্রহী বেশি।